কমরেড নেতৃত্ব যেভাবে বলবেন সেইভাবে শুনবেন। আমাদের আইন অমান্য আন্দোলন, আমাদের এই আইন অমান্য আন্দোলন দুটো ব্যারিকেড আমাদের কমরেডরা ভেঙেছেন। সামনে পুলিশ প্রশাসন আছে। আমরা যে দাবি নিয়ে আন্দোলন করেছি, সামনে আমাদের নেতৃত্ব আছেন। নেতৃত্ব যেভাবে বলবেন সেইভাবে কমরেডরা করতে গেলে আগে যেমন তৃণমূল আমাদের মিছিল করলে হামলা করত, আক্রমণ করত, মিছিল বাধা দিত, পুলিশ সাহায্য করত। আজকেও যখন মিছিল আসছে এই হাটগোবিন্দপুরে, সেই মিছিল আজকে ছিল বিজেপির গুন্ডারা। আর আমাদের সমস্ত কমরেডরা বাস থেকে নেমে ডান্ডা ঝান্ডা নিয়ে যখন তাড়া করেছে, তা পুরুষের মতো তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা যে কথা বলতে চাই যে মানুষ স্বাভাবিক পছন্দ হিসেবে আমার দেশের আদানি আম্বানিদের পেট ভরানো নয়। আওয়ামী জনতার ভোটের লড়াইতে তারা বিদেশ সরকারে গেছে, তাই স্বাভাবিকভাবে তার স্বার্থকে রক্ষা করতে হবে। আপনারা দেখছেন প্রস্তুতি এখন করতে শুরু করবেন। এই বলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কৃষক আন্দোলনের রাজ্যের নেতা কমরেড রবল হালদার। আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। আমাদের সর্বভারতীয় এবং রাজ্যের কৃষক আন্দোলনের নেতা অমলদা বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলতে চাই, সবার পক্ষ থেকে যে আমরা ইচ্ছা করলে আজকে এই যে ব্যারিকেড আছে এটাকে ঘুরিয়ে সামনে যেতে পারতাম। ভবিষ্যতের জন্য তোলা রইল, যদি মানুষের স্বার্থে, মানুষের হচ্ছে যে স্বার্থের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত অধিকারগুলো অর্জন করেছিল সব কথাকে আজকে তারা কেড়ে নিচ্ছে, এবং যাতে করে নাগরিক শ্রেণীর স্বার্থ সুরক্ষিত থাকে তার ব্যবস্থা আরো বেশি মুনাফা, আরো বেশি লোক প্রতিভাভিত্তিক ব্যবস্থা, সেই কাজ থাকবে না। অস্থায়ী বিকাশ হবে, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা কাজ করাও ইউনিয়ন এবং তার সঙ্গে ছাত্র যুব মহিলা এবং সমাজের অপর অপর অংশের মানুষ সবাই আজকে এই কর্মসূচিতে যোগদান। অবস্থা কি সুরক্ষা চালু করবে? আজকে বলছি কোন ধর্ম করা যাবে না, কোন জায়গায় আন্দোলন করা যাবে না। শ্রমিকদের বলছে ইউনিয়ন করার অধিকার থাকবে না, 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা খাটতে হবে, অথচ মজুরি পাবেন না, মজুরির কোনো দাবি করতে পারবেন না। গোটা ভারতবর্ষে আম্বানি আদানির স্বার্থ ছাড়া আর কোনো কারো স্বার্থ দেখতে নরেন্দ্র মোদী অমিত শাহরা রাজি না। আজকে শ্রমিক তাদের জীবন আজকে অস্থির অবস্থা। আজকে আলু চাষিরা মরছে, সরকারের কোনো হেলদোল নেই। চিকিৎসা আপনারা কি দেখছেন? ধানের যা দাম বেড়েছে, আগামী দিনে ধান চাষিরা মরবে। কৃষকের হাহাকার, সারের দাম চচ্চর করে বাড়ছে প্রতিদিন। কি করবে? চাষ করে যা পাবেন 1 ফোঁটা তার আপনার লাভ হবে না। গোটা দেশে অন্নদাতা কৃষক আজকে মারাত্মকভাবে আক্রান্ত। রাস্তার ধারে যারা দোকানপত্র করে খায়, গোটা পশ্চিম বাংলায় এত
সমস্ত বামপন্থী গণসংগঠন সমূহ আমরা ডাক দিয়েছিলাম যে আইন অমান্য আন্দোলন। আপনারা সকলেই জানেন যে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 9ই আগস্ট যেহেতু রবিবার, তাই আমরা 10ই আগস্ট আইন অমান্য আন্দোলন। এই যে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকারের একটা জনবিরোধী নীতি চলছে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বাড়ছে, ক্ষেত মজুরদের মাইনে নেই, শ্রম কোড চালু করে দিয়েছে, শ্রমিকদের অধিকার হরণ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, পেট্রোলে 2 নম্বরই হচ্ছে, ইথানল মেশানো হচ্ছে, মানুষকে কিনতে বাধ্য করা হচ্ছে, ধর্মীয় রাজনীতি চলছে প্রত্যেক দিন। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে শুক্রবারীরা করেছে। ভেবে নিন, একজন মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিমবঙ্গের সাংবিধানিক সর্বোচ্চ পদে রয়েছেন, তিনি বলছেন যে শুক্রবারীরা করেছে। আমরা বামপন্থীরা এই কথার তীব্র বিরোধিতা করছি এবং আমরা বলছি যে গোটা বাংলা জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে হবে। গোটা বাংলা জুড়ে আমাদের পেট্রোল, এই যে মুখ্যমন্ত্রী আসার আগে বলেছিলেন মনে আছে যে একবার বিজেপিকে আনুন, আমাদের এই পশ্চিম বাংলায় রাজস্থানের মতন 450 টাকায় গ্যাস পাবো। আমি জানতে চাই আপনাদের এই ক্যামেরার মধ্যে দিয়ে কোন বিজেপি সমর্থক এখন অবধি 450 টাকায় গ্যাস পেয়েছেন। আমরা আপনাদের মধ্যে দিয়ে মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আমরা বামপন্থীরা বলেছিলাম যে যদি তৃণমূল হেরে যায়, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে গোটা তৃণমূলটা বিজেপি হয়ে যাবে। আজকে সাংসদ থেকে শুরু করে বিধায়ক তারা প্রত্যেকে বিজেপি হয়ে গেছে, ভালো তৃণমূল। এনসিপিআই বলে দল গঠন হয়েছে। আমরা মানুষের কাছে বলতে চাই, কাকে বাদ দিয়ে কাকে আনলেন? বামপন্থীরা বারবার বলেছিল যে নাগপুরের 2টো টিম, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে তৃণমূল। আমরা আপনাদের এই ক্যামেরার মধ্যে দিয়ে জিজ্ঞাসা করতে চাইছি মানুষের কাছে, এই বিজেপির কাছে, এই যে শুভেন্দু অধিকারী বলছিল যে আমরা গ্রেপ্তার করব, কারা গ্রেপ্তার হলেন? যারা হেরে গেছে, যে বিধায়করা হেরে গেছে, যারা জিতে গেছে তারা প্রত্যেকে বিজেপি জয়েন করেছে। আমরা বলছি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সম্পর্কে এত কথা বলেছিলেন, একজনও অ্যারেস্ট হয়েছেন। আজকে হকারদেরকে বিনা নোটিশে তাদের হচ্ছে যে দোকান ভেঙে দেওয়া হচ্ছে, বস্তিবাসীদের বিনা নোটিশে উচ্ছেদ করা হচ্ছে। আচ্ছা, অভিষেক ব্যানার্জির বাড়িতে নোটিশ গেছে, আজ অবধি উচ্ছেদ হয়েছে? আমরা এই বিচারিতার বিরুদ্ধে আমরা বলতে চাই যে আগামী দিনে সরকারের যদি এই জনবিরোধী নীতির পরিবর্তন না ঘটে, তাহলে আজ আমরা শুধু আইন অমান্য আন্দোলন অল্প করে দেখালাম। কারণ আমরা বামপন্থীরা বারবার বলি ধর্ম যার যার, দেশ সবার। আজ জল ঢালা আছে, ধর্মের রীতি, মানুষ কাটোয়া থেকে জল নিয়ে আসছে, আমাদের বর্ধমানের শিবের মাথায় ঢালবে। আমরা আইন অমান্যকে অল্প করে করলাম, শুধুমাত্র ট্রেলার দেখালাম। যদি আগামী দিনে এই সরকার পরিবর্তন না করে নিজেদেরকে, তাহলে আইন অমান্য বৃহৎ আকারে হবে। 31শে আগস্ট আমরা এই বর্ধমানে দেখিয়ে গিয়েছিলাম আইন অমান্য কাকে বলে। বামপন্থীরা সেই রূপে ফিরে আসবে আগামী দিনে, যদি এই সরকার তাদের নীতি পরিবর্তন না করে। হ্যাঁ, আপনারা তো দেখতে পাচ্ছেন বিজেপির শ্রমিক ভট্টাচ থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা কি বলেছিল অভিষেক ব্যানার্জির বালি মাফিয়া সাবধান হয়ে যান, বিজেপি আসছে। আজ রাতারাতি তাকে নিয়ে গিয়ে রাজ্যসভার সাংসদ করে দেওয়া হলো। আমরা বলছি যে তৃণমূল নেতারা প্রত্যেক দিন বিজেপিকে হুঙ্কার দিয়েছেন, বিজেপির কর্মীরা মার খেয়েছেন, তারা কোথায়? তারা আজকে সরে যাচ্ছে আর তৃণমূলের লোকজন সামনে এগিয়ে আসছে। ফলে আমরা বলছি এই পরিবর্তন, এটা শুধুমাত্র মানুষকে বোকা বানানো। আমার নাম সোহম ঘোষ, আমি সিআইটিউর একজন কর্মী।